ওই কথাটা আমি শেষ করছি, 10 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, একটু খেয়াল করবেন। বিআইপি বলেন, বিআইপি। যতগুলো নবী দুনিয়াতে এসেছেন সবাইকে মানেন তো ইনশাআল্লাহ? মুসাকে মানেন, ঈসাকে মানেন, দাউদকে মানেন? আলহামদুলিল্লাহ। আদম থেকে ঈসা আমরা সবাইকে মানি। যতগুলা নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ তাআলা বানানোর সময় আমাদের নবীকে বানাইলেন সবার আমি বলি না, আপনারাই বলছেন, আর একটু জোরে। বানাইলেন সবার, পাঠাইলেন সবার। 2 নম্বরও তো পাঠাইতে পারতো, 3 নম্বরও তো পাঠাইতে পারতো, 5 নম্বরও তো পাঠাইতে পারতো, 100 নম্বরও তো পাঠাইতে পারতো। পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন তবে আগে? পাঠাইবাই যদি তুমি শেষে, বানাইলা কেন তবে আগে? আর বানাইলা যদি আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে, আমি আল্লাহ প্রতিটি কাজে হিকমত আছে, রহস্য আছে। ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সেটিং করে ফেললেন, পৃথিবীর সেটিং করে ফেললেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নতুন করে কোনো সৃষ্টি করে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা নতুন কোনো সৃষ্টি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করার করে দিয়েছেন, এবার সেটাকে একটা নিয়ম বানায় দিয়েছেন। এই নিয়মে চলতে থাকবে। আদম বানাইছে কয়বার? জোরে বলেন না। হাওয়া বানাইছে কয়বার? এবার আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছেন, চলতেই থাকবে। গরু বানাইছেন কয়বার? এবার সিস্টেমে চলতে থাকবে। মনে থাকবে এই কথাটা? জোরে বলেন না, মনে থাকবে তো এই কথাটা? বানাইছেন কয়বার? একবার। এখন ধারাবাহিকতায় আল্লাহর কুদরতের হুকুমে এটা চলতে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার দেখুন মজার বিষয়টা কোন জায়গায়। আল্লাহ পাক সমস্ত কিছু বানাই দিলেন। বানানোর পরে এবার রব্বে কারীম পৃথিবী বানালেন, পৃথিবী সাজালেন, জিন পাঠালেন, জিনকে দৌড়াই দিলেন, মানুষ শেখ পাঠালেন, আদমকে বানালেন। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাই দিলেন। দুনিয়াতে পাঠাই দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেটিংটা কি? নবী আসবে। ভাইয়া মনোযোগ দিতে হবে, নবী রাসূল আসবে। এবার লিস্টি আছে না নাই? একটা লম্বা লিস্টি আছে না নাই? এবার জিবরাইলে বলে, আল্লাহ দুনিয়ার জন্য নবী লাগবে, তুমি কোন নবীকে প্রথমে পাঠাবা? আল্লাহ পাক বলে, আদমের নাম লিখো। বুঝলেন জিনিসটা? আদমের নাম লিখো। আদম। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম লিখতে 5 হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম, 5 হরফ। এই নামটা কে রাখছেন? আল্লাহ যেহেতু নাম রেখেছেন বুঝে শুনেই তো রেখেছে। এবার দেখেন কুদরতটা কেমন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম, 5 হরফের নামের সমন্বয় হলো ইসলাম নামটা উদ্ভাসিত হলো। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম। ইসলাম, আলিফ, সিন, লাম, আলিফ, মিম, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। বড় মজার বিষয় কি জানেন? এই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যত নবী রাসূলের ধারাবাহিকতা এসেছে, ওই নবীদের প্রথমে যিনি এসেছেন সর্বপ্রথম, ওনার নাম আদম, শুরু হয় আলিফ দিয়ে। সর্বশেষ নবী মুহাম্মদ, শুরু হয় মিম দিয়ে। আদম দিয়ে শুরু, মুহাম্মদ দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম। এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, আমার নবী কোন ধর্ম আনে নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী কোন ধর্ম আনে নাই। তো কি? শুনেন, নবীর ধর্ম ওইটাই যেটা আদমের ধর্ম। 1000বার আয়াত পড়েছেন, হয়তো আমরা খেয়াল করার সুযোগ হয়নি। দিন মোকাম্মেলের আয়াত যেটা আছে সেটাতে আল্লাহ কি বলেছেন? আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ ঘোষণা করলাম। শব্দটা কি? আকমাল, কামালা, আকমাল, পরিপূর্ণ ঘোষণা করলাম।
তার মানে কি পরিপূর্ণ কখন হয়? নিশ্চয় কাজটা শুরু হয়েছে আগে। জোরে বলেন না রে ভাই। কোন কাজ আগে থেকে শুরু হলো, মনে করেন দাদার আমলে ঘর বানানো শুরু হলো, নাতির আমলে গিয়া পারফেক্ট পরিপূর্ণ হলো। তো শুরু হয়েছে কার আমলে? দাদার আমলে। শেষ হয়েছে কার আমলে? নাতির আমলে। এই ইসলাম ধর্মটা আজকের নয়, আদম থেকে শুরু হওয়া ধর্ম নবীর কামে এসে পরিপূর্ণতা লাভ করেছে। এই নবীর আগ পর্যন্ত ইসলাম ছিল, কিন্তু রদবদল ছিল, কিন্তু নবী আসার পরে সেটাকে ফাঁসির রায় দেওয়ার পরে দেখবেন জজ সাহেব কি করে, কলম ধারে, কথা কয় না কলম। ফাঁসির রায় দেওয়ার পরে জজ সাহেব প্রত্যেক দিন যতগুলা রায় দিবে কলমটারে নিয়ে, তার মানে কি এটা আর লড়বে এই আদালতে, এটা আর লড়বে, এই পরিপূর্ণ হয়ে গেল। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা দেখেন, আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আদম থেকে শুরু হওয়া ধর্মটার আমি আল্লাহ পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। এবার আসুন।